আপনারা এই বাংলাদেশের ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আপনারা ছিনিয়ে নিয়েছেন। এই দাঁড়িপাল্লা এখন ফিরিয়ে দিতে হবে। আপনারা সৈয়দ ওলিউল্লাহ মুকাদ্দেসকে ফিরিয়ে দিন, নাহলে তাদের কবরের সন্ধান দিন। আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এখন ফিরিয়ে দিন। আজ বাংলাদেশবাসী দেখলো, ঢাকাবাসী দেখলো এমনই একটি দুর্লভ ঘটনা, এবং ঘটনার সাক্ষী হয়ে থাকলো সমগ্র রাজনৈতিক মহলের সদস্যরা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আবারও 10 বছর পর ঢাকার রাজপথ দখল করে নিয়েছিল জামাতে ইসলাম। দর্শক বন্ধুরা, গত 10 বছর থেকে কোনো মিটিং মিছিল করতে পারেন জামাতে ইসলাম, কিন্তু এবার 10 বছর পর ঢাকার রাজপথ কাঁপিয়েছে জামাতে ইসলামের নেতাকর্মীরা। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তারা ঢাকার রাজপথে বের হয়েই এবার প্রধানমন্ত্রীকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে এবং সেই সাথে 10 দফা দাবি জানিয়েছে জামাতে ইসলামের নেতারা। দর্শক বন্ধুরা, যে 10 দফা না মানলে 24 ঘন্টার ভিতরে কঠিন হুঁশিয়ারি দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দর্শক বন্ধুরা, তাহলে চলুন আমরা জামাতে ইসলামের নেতাকর্মীদের সেই হুঁশিয়ারির বার্তাগুলো শুনে আসি। এবং সেই সাথে জামাতে ইসলাম সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন ডাক্তার ফয়জুল হক, এবং জামাতে ইসলামের পক্ষ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছেন। আপনারা ডাক্তার ফয়জুল হকের এই কথাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে জামাতে ইসলামের নেতারা সেই সমাবেশে কি বলেছিল এবং সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 24 ঘন্টার কি হুঁশিয়ারি বার্তা দিয়েছে সেই সকল বিষয়গুলো জেনে নেই। আপনারা এই বাংলাদেশের ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আপনারা ছিনিয়ে নিয়েছেন। এই দাঁড়িপাল্লা এখন ফিরিয়ে দিতে হবে। আপনারা সৈয়দ ওলিউল্লাহ মুকাদ্দেসকে ফিরিয়ে দিন, নাহলে তাদের কবরের সন্ধান দিন। আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এখন ফিরিয়ে দিন। আপনারা ডক্টর শফিকুর রহমানকে ফিরিয়ে দিন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে ফিরিয়ে দিন। মাওলানা রফিকুল ইসলাম খানকে ফিরিয়ে দিন। যদি ফিরিয়ে না দেন, বাংলাদেশের এই জনগণ আজকে আমাদেরকে এই 4 দেয়ালের মধ্যে আটকে রেখেছেন। তো শুধু মিডিয়াতে একটু চোখ রাখুন, আপনার নিজের মোবাইলটা খুলুন। বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশ আজকে কয়েক লক্ষ মানুষের নয়। বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশ আজকে বাংলাদেশ পেরিয়ে গোটা বিশ্ব মানবতার মুক্তির সমাবেশে পরিণত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী আজ বিদ্যুতের শক্তি নিয়ে গোটা মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা পালন করবে। এখানে যারা যুবকরা এসেছেন, তরুণরা এসেছেন, ছাত্র যুবকরা এসেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই 2008 সালের থেকে শুরু করে আপনারা কি আপনাদের এই জীবনের সবচেয়ে মূল্যবান ভোট আপনারা কি প্রদান করতে পেরেছেন? 2023 সালের শেষ, 2024 সালের শুরু, আমাদের ভোট দিয়ে নির্বাচন শুরু হবে। এই ভোটের আন্দোলনে কোনো বাধা আমরা মানব না। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। জামাত ইসলামী হলো এমন একটি রাজনৈতিক সংগঠনের নাম, যেই সংগঠনটি বাংলাদেশের বর্তমানে 3য় বৃহত্তম রাজনৈতিক সংগঠন। জামাত ইসলামী হলো সেই সংগঠনের নাম, যেই সংগঠনটি বাংলাদেশের 15% মানুষের প্রতিনিধিত্ব করছে বর্তমানে। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে এই জামাত ইসলামীর যে নিবন্ধন অবৈধভাবে বাতিল করা হয়েছে, আদালতের কারে বন্দুক রেখে এই সংগঠনের নিবন্ধন বাতিল করা হয়েছে, আমরা তীব্র ভাষায় বলতে চাই, অবিলম্বে আমাদের নিবন্ধনকে ফিরিয়ে দিন, আমাদের বন্ধ মিলগুলোকে খুলে দিন, আমাদেরকে স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ করে দিন। সম্মানিত ভাইরা, এই অধিকার আন্দোলনের আমরা রাজপথে নেমেছি। আমরা অধিকার না আদায় করা পর্যন্ত ফিরে যাব না। আমাদের আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না। সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ওলামাদের মুক্তি দিতে হবে। আমাদের দাবি, বাংলাদেশের জামাত ইসলামের সাবেক আমির মরহুম অধ্যাপক গোলাম আজম, যিনি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা ঘোষণা করে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের নজির স্থাপন করেছেন, আবার সেই তত্ত্বাবধায়ক সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে এবং তার অধীনে নির্বাচনের মাধ্যমে জনরায়ের ভিত্তিতে আগামী দিনে সরকার গঠনের ব্যবস্থা করতে হবে। আজকের এই দাবি শুধুমাত্র জামাত ইসলামের দাবি নয়, আজকের এই দাবি শুধুমাত্র ছাত্র শিবিরের দাবি নয়, আজকে এই দাবি বাংলাদেশের আপামর 18 কোটি জনতার দাবিতে পরিণত হয়েছে।
এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন করতে হবে। আমরা জানি পথের কাটাও হাত না লাগালে সরে না, সুতরাং এই জগদ্দল পাথর সরাতে হলে আমাদের শুধু শরীরের কাম নয়, বুকের তপ্ত রক্ত দিয়ে ময়দানে ভূমিকা রাখতে হবে। পরিশেষে বলতে চাই, সম্মানিত ভাইরা, আমরা যারা এখানে আছি আমাদের জানি, আমাদের সাবেক এক নেতা বলেছিলেন আওয়ামী লীগ সরকারের দুইটা গুণ যেটা বিল্ট ইন পাওয়া যায়, এরা আওয়ামী লীগ এই যে কাস্ট ইন্ডিট ফর দ্য নেশন, এই জাতির জন্য তার একটা অভিশাপ। এরা যদি ক্ষমতায় থাকে খুন, গুণ, হত্যা, দুর্নীতি, মামলা এগুলো দিয়ে অতিষ্ঠ করে বাংলাদেশকে একটি নরকে পরিণত করে। বর্তমান সরকার এবং প্রশাসন অনেক অপকৌশল করেছে। আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করে এখানে হাজার হাজার শিবিরের নেতা এবং কর্মীদেরকে গ্রেফতার করে বলা হয় যে এরা সন্ত্রাসী। কিন্তু আজকে কি প্রমাণ হচ্ছে? আজকে তো আপনারাই প্রমাণ করেছেন জামাত ইসলামী একটি শান্তিপূর্ণ দল, শান্তিপূর্ণ সমাবেশ তারা করতে পারে। বর্তমান প্রশাসনকে আমরা স্মরণ করে দিতে চাই, জামাত ইসলামী পাকিস্তান আমলে এই আওয়ামী লীগ সহ স্বৈরাচার আয়োগের বিরুদ্ধে সংগ্রামে আন্দোলন করেছিল। বর্তমান প্রধানমন্ত্রীর পিতা শেখ মুজিবুর রহমান জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির সাইদ আবুল আলম মওদুদী রহমতুল্লাহ আলাইহির সাথে একসাথে বসে টেবিল বৈঠক করেছেন। কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন আমরা সংগ্রাম করেছি। শাপলা চত্বরে ঐতিহাসিক জামাত ইসলামের সমাবেশ হয়েছে 84 সালে, 87 সালে ওই জামাত ইসলামের হাজার লক্ষ জনতার সমাবেশ থেকে একটি ঢিল নিক্ষিপ্ত হয়নি। জামাত ইসলামী 1993 থেকে আওয়ামী লীগ, জামাত ইসলামী, জাতীয় পার্টি এই কেয়ারটেকার সরকারের জন্য আমরা আন্দোলন করেছি। 173 দিন আন্দোলনে, হরতালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে আছে, কিন্তু জামাত ইসলামীর কোন কর্মীর বিরুদ্ধে একটি অভিযোগ নাই। তাহলে জামাত ইসলামীকে বিশৃঙ্খল সংগঠনের কথা বলে গতকাল পুলিশ কমিশনার সাহেব বলেছিলেন যে আমরা দিতে একটি চিন্তা করতেছি। আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাই, শুভবুদ্ধির উদয় হয়েছে। আপনারা আমাদের আইনজীবী নেতৃবৃন্দকে প্রথম গ্রেপ্তার করেছিলেন, পরে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমি আমাদের উপস্থিত আজকে সকল আইনজীবী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে তারা এই সাহসী ভূমিকা পালন করে আমাদের এই সমাবেশের বাস্তবায়নে তারা ভূমিকা রেখেছে। সংগ্রামী জনতা, বলতে চাই জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক আন্দোলন। জামাতের এই আন্দোলনকে স্তব্ধ করা দেওয়ার জন্য জামাত ইসলামীর নিবন্ধন যখন এখনো সুপ্রিম কোর্টে, সেটা আদালতের অধীনে আছে, তারপরও প্রশাসন আমাদেরকে বলে অনিবন্ধিত এসে বলে আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করে হয়রানি করেছেন। আপনাদের বুঝতে হবে, বাংলাদেশে দুষ্ট খারাপ লোককে কেউ কখন ভৎসনা দিলে তখন তারা বলে যে লোকটা যাতে মৃত্যুর আগে তার জীবদ্দশায় এই জিনিসটা দেখে যেতে পারে, এটা যাতে সংঘটিত হয়। আজ বাংলাদেশবাসী দেখলো, ঢাকাবাসী দেখলো এমনই একটি দুর্লভ ঘটনা, এবং ঘটনার সাক্ষী হয়ে থাকলো সমগ্র রাজনৈতিক মহলের সদস্যরা। এই বাংলাদেশে জামাত ইসলাম এবং শিবিরকে নিয়ে নাক ছিটকিয়ে রাজনীতি করেছেন এই আওয়ামী লীগ। স্বার্থের ব্রাজলে পড়ে আজকের এই জামাত ইসলামকে গত 14 বছর পর্যন্ত কত না নিগৃহের শিকার হতে হয়েছে। কিন্তু আজ ঢাকাবাসী কি দেখলো? আওয়ামী লীগের বিদায়ের আগ মুহূর্তে, আওয়ামী লীগ পদত্যাগের আগ মুহূর্তে, এদেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আগ মুহূর্তে আজ এই দেশবাসী দেখলো সেই জামাত ইসলামকে রাজপথে আওয়ামী লীগের সামনে, আওয়ামী লীগের পুলিশের সামনে, আওয়ামী লীগের পুলিশের অনুমোদন নিয়ে, আওয়ামী লীগের পুলিশের পাহারা দিয়ে আজকের সুসংগঠিত একটি দলের সেই রাজনৈতিক মহড়া দেখলো ঢাকাবাসী। এটা আওয়ামী লীগের জন্য কত বড় লজ্জার, কত বড় অপমানের, সেটা যদি আওয়ামী লীগ নামক এই সংগঠনটি বুঝতো তাহলে অন্তত পক্ষে গণতান্ত্রিক আন্দোলনে শরিক হওয়া এরকম একটি জাতীয় দলকে কখনোই নিশ্চিহ্ন করার মানসিকতা তারা রাখতো না। আজ জামাত ইসলাম দীর্ঘ 14 বছর পরে সুশৃঙ্খলভাবে ঢাকা শহরে তারা সমাবেশ করেছে। আওয়ামী লীগ মনে করেছিল এই সমাবেশ যদি ঘরের মধ্যে বন্দি করে দেয়া যায় তাহলে হয়তো মানুষ আসবে না।
আজ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে তারা অনুমোদন দিয়েছে, কিন্তু ঢাকাবাসী দেখেছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটই নয়, সমগ্র অলিতে গলিতে লোকারণ্য হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওরা যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুবরণ করেছে এদেশে, সেই ব্যক্তিদের নামে আজকের ঢাকার রাজপথে মিছিল হয়েছে। ওদের জন্য লজ্জার, ওদের জন্য অপমানের। ওরা মিথ্যা বানোয়াট আজকে তাদের বিরুদ্ধে রায় দিয়ে ফরমাইশি রায়ের মাধ্যমে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। আজ ঢাকায় সেই আওয়ামী লীগের সামনে আওয়ামী জীবিদ্দশায় তাদের নামে মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? বাংলাদেশের জননন্দিত ইসলামিক স্কলার্স, বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে ঢাকার রাজপথে আজ মিছিল হয়েছে। যেই সাঈদীকে শেখ হাসিনা দেখতে পারে না, যেই সাঈদীকে অন্যায়ভাবে 12 বছরের অধিক পর্যন্ত জেলের মধ্যে বন্দি করে রেখেছে, সেই সাঈদীর নাম আজও ঢাকার রাজপথে মিছিল হয় আওয়ামী লীগের সামনে। আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় যে পরাজয়, সেটা হচ্ছে আওয়ামী লীগ তার বিদায়ের আগে তারা দেখতে পেরেছে যে আজকের সেই জামাত ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছি, কিন্তু না, সেই জামাতকে আমাদেরকেই অনুমোদন দিতে হয়েছে। আমি অবাক হতাম তখন, যদি সত্যি জামাত ইসলামীর এই অনুষ্ঠানটি অনুমোদন না দিয়ে আওয়ামী লীগ তার ক্ষমতা দীর্ঘমেয়াদী থাকতে পারত এবং ক্ষমতায় থেকেও পরবর্তীতে জামাত শিবিরকে কোনোদিন আর প্রশ্রয় দিত না, তাহলে বুঝতাম যে এই আওয়ামী লীগের নীতি এবং আদর্শের জায়গায় তারা জামাতকে কোনো কনসিডার করবে না। তারা একটি নীতি বাক্য দিয়েছে, এই নীতিটা সঠিক। কিন্তু আজ কি প্রমাণ হলো? আজ কি প্রমাণ হলো? তোদের চোখের সামনে দাঁড়িয়ে তোরাই অনুমোদন দিয়েছিস, তোরাই পাহারা দিয়েছিস, তোরাই দাঁড়িয়ে থেকেছিস, কিন্তু একটি গুলি চালানোর সাহস তোমাদের হয়নি। কিন্তু তোমরা তাদেরকে প্রতিবাদ করতে গিয়ে একটু বন্ধ করতে সাহস পাওনি। তোমরা তোমাদের সেই কি বলে পুলিশের উৎপল কুমার না কি বলে, তোমরাই সিগনেচার করে জামাতকে সাক্ষী দিচ্ছ যে তাদের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি, তারা সুশৃঙ্খল ভাবেই হয়তো প্রোগ্রাম করবে, আর তাই করেছে। কিন্তু তোমরা এই আওয়ামী লীগের আমলেই করতে বাধ্য হয়েছ। এটা বাংলাদেশের ইতিহাসে একটি লিখিত। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আবারও জোয়ার বয়ে এসেছে জামাতে ইসলামীর। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে গত 10 বছর থেকে যেই দলটি কোনো রাজপথে অংশ নেয়নি, কোনো নির্বাচনে অংশ নেয়নি, সেই রাজপথে আবারও তারা চমক দেখিয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং হেফাজতে ইসলামের এই নেতাকর্মীদের কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।